মথুরা লীলা কিংবা দ্বারকা লীলা থেকে ব্রজলীলা, মাধুর্যমণ্ডিত লীলা, এই লীলার সকল লীলার সার সেজন্য বলা হয়েছে মাধুর্যমণ্ডিত লীলা। তাই জন্য এটা ছোট করে করা হয়েছে। এই যে লীলা দু প্রকার, একটা হচ্ছে মাধুর্যমণ্ডিত লীলা, একটা হচ্ছে ঐশ্বর্যমণ্ডিত লীলা। তাহলে মাধুর্যমণ্ডিত লীলা কোথায় হয় না বৃন্দাবনে, ব্রজে। আর ঐশ্বর্যমণ্ডিত লীলা কোথায় না মথুরা এবং দ্বারকায়। এই যে মাধুর্যমণ্ডিত লীলা বৃন্দাবনে, যারা মাধুর্যমণ্ডিত ভক্ত তাদেরকে শ্রী ভগবান কি করলেন না বৃন্দাবনে প্রেরণ করলেন। আর সেখানে শ্রী ঠাকুরজি আমার মাধুর্য মণ্ডিত হয়ে তাদের সঙ্গে লীলাবিলাস করে তাদের মনোবাসনা পূর্ণ করলেন। আর যারা ঐশ্বর্য তাদেরকে মথুরা এবং দ্বারকায় প্রেরণ করলেন সেই সকল ভক্তকে, এবং সেখানে ঠাকুরজি আমার ঐশ্বর্য মণ্ডিত হয়ে তাদের সঙ্গে লীলাবিলাস করলেন এবং তাদের মনোবাসনাও পূর্ণ করলেন। বলছেন এই যে লীলা এটিও কিন্তু আবার দু প্রকার, একটা হচ্ছে নিত্য লীলা আর একটি হচ্ছে নৈমিত্তিক লীলা। তাহলে নিত্য লীলার অবস্থান কোথায় না গোলকে, সেখানে নিত্য কৃষ্ণ, নিত্য রাধা, নিত্য মা যশোদা, নিত্য নন্দ বাবা, নিত্য শ্রীরাম সুদাম দাম সখাগণ আর নিত্য গোপীগণ ব্রজবাসীগণ, এরা নিত্য অনাদি অনন্তকাল ধরে ব্রজে আছেন। আর সেখানে লীলা নিত্যকাল ধরে চলছে, এটাকে বলছে নিত্য লীলা। কোথায় না গোলকে। আর নৈমিত্তিক লীলা কোথায় না ভূলোকে, এই আমরা যেখানে আছি। সুখদেব গোস্বামী কিন্তু আজকে তিনি নৈমিত্তিক লীলা, এই ব্রজ লীলার কথা এখানে আস্বাদন করছেন। যোগমায়া ঠাকুরজিকে সেই নিত্য ধাম গোলক থেকে নামিয়ে এনেছেন কোথায় ভূলোকে। শাস্ত্র বলেন যে যোগ মায়া যোগ শক্তি বিশুদ্ধ শক্তি পরিণতি, তার শক্তি লোক দেখাইতে এরূপ রতন ভক্তগণের গুলোধন প্রকাশ কইল নিত্য লীলা হইতে। তাহলে নিত্য লীলা থেকে যোগমায়া আমার ঠাকুরজিকে নিয়ে এসেছেন। কেন? যোগমায়ার উপর পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে। ভগবানের অন্তরে যখন যে লীলা করবার বাসনা জাগে, যোগমায়ার সঙ্গে সঙ্গে সেই লীলাকে প্রকাশ করেন, লীলা শতদল তিনি প্রকাশ করেন, স্টেজ তৈরি করে দেন। কেন না এই যে যোগমায়া বা পূর্ণমাসীর উপর পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে। তো আজকে যোগমায়ার পরে সমস্ত লীলার পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে। তাই জন্য এখানে যোগমায়া কি করেন না সেই সকল লীলাকে তিনি বাস্তবায়িত করেন। তারপর এখানে বলছেন যে ঠাকুরজি তিনি কি করলেন, তাহলে যারা মাধুর্যমণ্ডিত ভক্ত খুব ধ্যান দেবে, যারা মাধুর্যমণ্ডিত ভক্ত তাদের বোঝে পাঠালেন এবং ঠাকুরজি সেই মাধুর্যমণ্ডিত হয়ে তাদের সঙ্গে লীলাবিলাস করে তাদের মনোবাসনা পূর্ণ করলেন। যে সকল ভক্ত ঐশ্বর্যমণ্ডিত তাদেরকে কি করলেন মথুরা এবং দ্বারকাপুরীতে পাঠালেন এবং সেখানে ঠাকুরজি সেই রূপে প্রকাশিত হয়ে ঐশ্বর্যমণ্ডিত রূপে প্রকাশিত হয়ে তাদের সঙ্গে লীলাবিলাস করে তাদেরও মনোবাসনা পূর্ণ করলেন। তাই জন্য বললেন যে যথা মাং প্রপদ্যান্তে তাংস্ত দৈব ভজং মহম মাম বর্তন বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানে হলো যে ভক্ত যেভাবে ঠাকুরজিকে চায়, যেভাবে কামনা করে, ঠাকুরজি তার মনোবাসনা তদ্রূপ ভাবে প্রকাশ করেন। যেমন পুতনার মনোবাসনা ঠাকুরজিকে মারবেন, স্তনে বিষ মাখিয়ে নিয়ে গেছেন। আর ব্রজবাসীদের মনোবাসনা ঠাকুরজিকে রক্ষা করবেন, তারা গোপালকে লুকিয়ে লুকিয়ে রাখছেন কেমন করে অশুভ শক্তি থেকে বাঁচানো যায়। ঠাকুরজি কিন্তু দুজনের সঙ্গে লীলা করছেন, কেননা যার যেমন মনোবাসনা। তাই জন্য বলেন যে যথামাং প্রপদ্যান্তে তাংস্ত দৈব ভজং মহম মাম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তাহলে আজকে কিন্তু এই তিনটে লীলাই পূর্ণ হলো। কোন তিনটে লীলা না ব্রজলীলা, মথুরা লীলা এবং দ্বারকা লীলা। তাহলে আজকে তিনটে লীলা যখন পূর্ণ হলো, আমার গোবিন্দ তিনি এবার লীলাকে বিশ্রাম দিয়ে তিনি আজকে নিত্যধামে গমন করবেন। কারণ তিনটে লীলাই আজ পূর্ণ হয়েছে। লীলা অন্তে লীলাধারী ঠাকুরজি আমার স্বধামে প্রস্থান করবে। তাই তিনি কি করেছেন, প্রভাস তীর্থে অশ্বত্থ বৃক্ষের নিচে বসে আছেন। এমন সময় সেখানে
কে এসেছেন না উদ্ধবজি এসেছেন। উদ্ধবজি কে না, এখানে বলছে বিষ্ণুনাং প্রবরম মন্ত্রী কৃষ্ণ স দ্বৈত শাখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সপ্তমা। তাহলে উদ্ধবজি হলেন কৃষ্ণের সখা মন্ত্রী দ্বৈত এবং বিষ্ণু নাম প্রবরম মন্ত্রী, অর্থাৎ যারা নাকি মথুরাবাসী তাদের পরামর্শদাতা। যে কাজে কৃষ্ণকে যেতে হয় সে কাজে উদ্ধবজি যান। উদ্ধবজিকে দেখতে কৃষ্ণের মতো, গাত্র বর্ণ, অঙ্গকান্তি, চাল চলন, দূর থেকে দেখে মনে হয় যেন কৃষ্ণই আসছেন। কৃষ্ণের প্রসাদী মালা বস্ত্র ছাড়া পড়েন না, একদম হুবহু কৃষ্ণের মতো দেখতে উদ্ধবজি। তাহলে সেই উদ্ধবজি কৃষ্ণের পরম মিত্র, পরম সখা। তা তিনি যখন আমার গোবিন্দ প্রবাস তীর্থে অশ্বত্থ বৃক্ষের নিচে বসে আছেন, কারণ তিনি লীলা পূর্ণ হয়েছে, তিনটে লীলা, তিনি সদামে ফিরে যাবেন, এমন সময় সেখানে এসে পৌঁছালেন উদ্ধবজি। উদ্ধবজি এসে আমার গোবিন্দকে বলছেন, একই সখে, তোমার বদন কমল এত মলিন কেন, পাণ্ডুর কেন? পাণ্ডুর অর্থাৎ কালো। তা গোবিন্দ বলছেন, হে আমার পরম প্রিয় মিত্র উদ্ধব, আমার তো এখানে কাজ শেষ, এবার আমাকে স্বধামে ফিরে যেতে হবে। একথা শুনে উদ্ধবজি বলছে, তাহলে এই কলি জীবকে কে রক্ষা করবে? কলির জীবকে কে উদ্ধার করবে? কলি যুগটা তো অধপতনের যুগ, অধপতন, অনাচার, অবিচার সর্বোচ্চ। তাহলে কলির জীবকে কে রক্ষা করবে? বলছে কলির জীবকে তরাবে কে? শ্রী ভগবান মৃদু মৃদু হাসছেন উদ্ধবজির দিকে তাকিয়ে, বলছেন, উদ্ধব আর চিন্তা নাই। বলি চিন্তা ছিল কিন্তু চিন্তাটা আর নাই। চিন্তাটা কলিজীবের যে চিন্তাটা সাধুতে গিয়ে বর্তেছে, অর্থাৎ সাধুরা যদি কলিজীবের জন্য চিন্তা করেন তাদের কেমন করে উদ্ধার হবে, তবে আর কোনো চিন্তা নাই, কলিজীবের আর কোনো ভয় নাই। কলিজীবকে তরাবে তো সাধুরাই, সে কারণেই তো সাধুদের আগমন। তাই কলির জীব উদ্ধারের জন্য আর ভাবনা নেই, কারণ তোমার হৃদয়ে এখন থেকে কলি জীবের জন্য যে ভাবনা উদয় হয়েছে উদ্ধব, তাই তোমার মতন মহান ভক্তের হৃদয়ে যদি কলি জীবের জন্য দয়ার জাগরণ হয়, কলিজীব উদ্ধারের জন্য তোমার মনে যে বাসনা জেগেছে, তাহলে কলিজীবের আর কোনো ভাবনা নেই। সাধুদের হৃদয়ে যদি কখনো সেই কলিজীবের জন্য দয়ার উপজয় হয়, চিন্তা আসে তাদের উদ্ধারের জন্য, তাহলে কলিজীবের আর চিন্তা নেই, কলিজীব এবার উদ্ধার হবেই হবে। উদ্ধবজি বলছেন, না সখে, তুমি যা বলো তা বলো, আমার কিন্তু চিন্তা হচ্ছে। ভগবান বলেন, উদ্ধব তুমি চিন্তা করছো কেন? আমার তো একটা প্রতিজ্ঞা আছে। কি প্রতিজ্ঞা? না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মহং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমার তো একটা প্রতিজ্ঞা আছে, যদা যদা হি ধর্মস্য, আমি যখন যখন ধর্মের অধপতন হবে, তখন আমি নিজে স্বয়ং কিংবা আমার অংশকলারা আবির্ভূত হয়ে শত্রুদেরকে বিনাশ করব এবং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে সাধুদেরকে রক্ষা করব এবং ধর্মকে পুনরায় সংস্থাপন করব। তাই শ্রী ভগবান বলছেন, হে আমার পরম প্রিয় উদ্ধব, তুমি কখনো চিন্তা করো না। এই যে 125 বছরের যে দ্বারকা লীলা সম্বরণ করে আমি আমার নিত্যধামে অর্থাৎ আনন্দময় যে গোলক ধামে ফিরে গেলেও আমার যোগ্য প্রতিনিধি এসে এই কলিজীবকে তরাবে, উদ্ধার করবে। উদ্ধব বলছেন, সখে দাঁড়াও দাঁড়াও, তুমি বললে তুমি সদামে ফিরে যাওয়ার পর তোমার যোগ্য প্রতিনিধি এসে কলি যুগে কলিজীবকে তরাবে, উদ্ধার করবে, এটা কেমন হলো? সখে এতকাল ধরে জেনে এসেছি তুমি অদ্বৈত তত্ত্ব, অর্থাৎ তোমার দ্বিতীয় নাই, এতাংশ কলাপুংশ কৃষ্ণস্থ স্বয়ং ভগবান। তবে তাই যদি হয়, তোমার যদি দ্বিতীয় না থাকে, তাহলে
তুমি এখানে বলছো সঙ্গে তোমার প্রতিনিধি এসে রক্ষা করবে, তাহলে তোমার দ্বিতীয় না থাকলে কে এমন আছে, কার এত শক্তি আছে যে তোমার প্রতিনিধিত্ব করে সে কলিজীবকে তরাবে, উদ্ধার করবে? গোবিন্দ বলছেন, হে আমার পরম প্রিয় উদ্ধার, সে আসবেই, তুমি আর চিন্তা করো না। বলছেন সে কে? না, তিনি হলেন নাম ব্রহ্ম, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে সর্বজীব পাইবে নিস্তার। তা বলছেন নাম নামই অভেদ তত্ত্ব, বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাহি যায়, নামের মধ্যে নামি আছে জানিও নিশ্চয়, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। তাহলে বলছেন নামের মধ্যে হে উদ্ধব আমি রয়েছি, আর আমার মধ্যেও নাম রয়েছে। তাহলে নাম আর নামই অভেদ তত্ত্ব। কলিযুগে কলিজীব যদি নামের আশ্রয় তরণীতে নৌকায় একবার উঠে পড়তে পারে, তাহলে এই নামের তরি নিয়ে যাবে আমার শ্রী চরণ পাদপদ্মে, তাকে পৌঁছে দেবে। তাই কলিযুগে নাম হবে একমাত্র সার। নাম ছাড়া কলিযুগে কলিজীবের আর কোনো উদ্ধারের গতি নাই নাই নাই। তিনবার বললেন, কলৌ নাস্তব 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 গতির অন্যথা। তাই কলিযুগে কলিজীবের উদ্ধার পাওয়ার জন্য তাদের নামের আশ্রয়ে অবশ্যই থাকতে হবে, নামের মধ্যে নাম রসে মেতে থাকতে হবে, তাহলে কলিযুগে আর কোনো চিন্তা নেই। নাম, কৃষ্ণ নাম, এই যে আমরা এখন নাম ভাগবত কথা বলছি, নামামৃত পান, কথামৃত, নামামৃত, প্রেমামৃত, অধরামৃত, চরণামৃত। তাহলে এই যে অপ্রাকৃত অমৃত, কেউ যদি কলিযুগে কলিজীব এই অপ্রাকৃত অমৃত একবার পান করতে পারে, কোথা থেকে পান করতে গেলে, অমৃত তো তরল, তরল পদার্থ পান করতে গেলে একটা পাত্র চাই, সেটা হচ্ছে কর্ণপট। এই কর্ণপট দিয়ে কৃষ্ণ কথামৃত যদি হৃদয়ে গিয়ে পৌঁছায়, তাহলে আর কোনো চিন্তা নেই। হৃদয়ে যত অবিদ্যা, যত কৃষ্ণ ভজনের পথে বাধা, যত তিমির আধার অন্ধকার, সব দূরীভূত হয়ে যাবে, আর সেখানে কৃষ্ণ প্রেমের উদয় হবে। আর বিনা প্রেমে নাই মেলে নন্দলালা। তুমি এসে বসবে ভাগবত আসরে, আর হরি এসে বসবে তোমার হৃদয় বাসরে। তাহলে বলছে খাইতে শুইতে উঠতে বসতে চলতে ফিরতে কখনো তুমি যেন নাম ছেড়ো না, তুমি নামের আশ্রয়ে থাকো, তাহলে তোমার আর কোনো চিন্তা নাই। তাই এখানে বললেন যে তুমি যদি সেই নামকে আশ্রয় করো, তাহলে তোমার আর কখনো কোনো চিন্তা করবার প্রয়োজন হবে না। তাই বা আমরা কলি যুগে কলি জীব, তাহলে আমরা এই যে কলি জীব, আমাদেরকে সারাক্ষণ ভাগবত বললেন নামের আশ্রয় থাকো, নাম ছাড়া এক মুহূর্ত তুমি থেকো না। যেখানে নাম সেখানে তুমি ছুটে যাও, ছুটে ছুটে যাও, নিজে থেকে ছুটে যাও। কোথায় গেলে আমি একটু সন্ধ্যা হলে একটু নাম শুনতে পাবো, কোথায় গেলে আমার এই তপ্ত তাপিত শরীরটা একটু জুড়াবে। কারণ সংসারের তাপ হৃদয়কে জ্বালায়, পোড়ায়, কষ্ট দেয়। আর কৃষ্ণ কথামৃত নাম, এটা শীতল বাড়ি, সরোবরে যেমন শীতল জলে অবগাহন করলে শরীর ঠান্ডা হয়, কৃষ্ণ নাম আমাদেরকে শীতলতা দান করে।